এক মাহফিলও গেছি, জায়গার নাম কইলে চিন্না লেবেন, কইতাম না, না সাপ দিয়ে না, কইতাম না, কইছি তো মাহফিলও গেছি পরে। আচ্ছা শুনেন ঘটনাটা শুনুন দিয়ে না, কথা জায়গার নাম শুনানোর দরকার কি। মাহফিলও গেছি পরে, ডাইনগুল দিয়া পর্দা, আমি কই পর্দাটি খুলেন, কয় খুলন যেত না। আমি খুলান, কয় না খুলন যেত না। তুমি কি তার সমস্যা কি, তাকে বেরিয়ে আছে এগুল দিয়া, বেরিয়ে বেড়ে মার আইয়া পড়ছে ওয়াজ হতো। আগের দিনও বেরিয়ে আইতো, হুজুর দেখলে উঠতে দৌড় দিত। আগে যে আমি যখন 27 বছর আগে ওয়াজ শুরু করছি, আমি তো তখন কোনায় 4টা গিয়ে ওয়াজ করছি, রিক্সা লইয়া, বেবি ট্যাক্সি লইয়া, সিএনজি লইয়া। তো কোনাইতে যখন আইতে যাইতাম, বেরিয়েতে দেখলে দৌড় দিত, নাগেশের ফিসা বাইয়ে লোক হইয়া দৌড় দিত, আর ফিরাইতো না। ওখানের তারাও দৌড় দেয়, দৌড় দিয়ে আরো 10-15 জন লইয়া ইয়ে চাইলে আইবিয়ে না। সরম না আপনার, তাদের একটু কইমা উঠছে কেন, আর কত রাখবো সরম, শরমাইয়া চাইছে এর লেগে কইমা উঠছে। মার্শাল্লাহ এত সরম রাখলে সারবো, মেম্বরই দোকান লাগতো না, ওদের মহিলা মেম্বরও আছে কেন, তো এবিটি সরম রাখলে বুট চাইবো কেমনে, এর লেগে বুঝ করে সরমটা আগে ভাঙ্গা লইতে আছে। আহারে মানুষ, আহারে মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, লম্বা কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমনও না, একটা মিল মতো। আমি আপনাদের কাছে আন্তরিক সহযোগিতা চাই, যেহেতু আমি আপনাদের মানুষ, আপনারাও আমার মানুষ। আমার বাড়িও কুমিল্লা, আপনারাও কুমিল্লা, মিল্লা জিল্লা আমরা এখানে। এখন সিটাগাঙ্গা হুজুরও নাই, ডাহার হুজুরও নাই, বাহি যেটারাই আসি লাগি দেওয়া সব শেষ। আমার পরে আর ওয়াজও নাই, আছে আর ওয়াজ, আমি এখনো শেষ ওয়াজ। তবে আবার কয় তারিখ জানি কখনো আইতে আসি, উত্তরায়ণ, উত্তরায়ণ কয় তারিখ, 19 তারিখ, 19শে মার্চ উত্তরায়ণ। উত্তরায়ণ চিনেননি কখনো না, এটাও কি আপনার ইউনিয়ন? আল্লাহ বাঁচাইছে, আপনার আওন না, আমি তো আওনে লাগবো, যেহেতু দাওয়াত রাখছি। পাহাড়পুর ইউনিয়ন পড়ছে, মাশাআল্লাহ, মারহাবা কন, যেরকম মারহাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমার একটু সহযোগিতা করা লাগবে। কেউ কথা বলা যাবে না, মোবাইল ধরা যাবে না, হাডাহাডি উডাউডি এটা আমি পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। তো আমার একটু সহযোগিতা করলে লাভ হইব কিতা, যেমন মনে করেন আমি কইলাম সুবহানাল্লাহ কন, আপনারা আস্তে কইছেন, আমি কইলাম জোরে কন, তারপরও আস্তে কইছেন, আবার কইলাম আরও জোরে কন। তো একবারের সুবহানাল্লাহ কোন লাগলো কয়বার? তাহলে 1 ঘন্টার ওয়াজের টাইম গেল কয় ঘন্টা? 3 ঘন্টা। এই তো মাশাআল্লাহ বুঝা পাইছে। কিন্তু আমি যদি ফয়লার বার কই আর লগে লগে কই আলাম 3 ঘন্টার ওয়াজ কইরা হইতাম 1 ঘন্টায়, এইটা সুতরাং সহজ হইব। আমরা সকলের লেগে লাভ কেন, তাড়াতাড়ি বাইক উঠতে লিবেন, ভালো হয় না? তো দেরি করাইয়ার না আমারে, যেটা আমি যখন জিগাই লইয়া পড়বেন। কন সুবহানাল্লাহ, আরো জোরে কন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই যে আলহামদুলিল্লাহ কইলেন, হ্যাঁ, আমরা তো কত জায়গায় গিয়ে আলহামদুলিল্লাহ কই, ভাত খাই আলহামদুলিল্লাহ কই, তারপরে টেহা পাইলে আলহামদুলিল্লাহ কই, কেমন আছেন জিগাইলে আলহামদুলিল্লাহ কই, আলহামদুলিল্লাহ আমরা কতই কই। কিন্তু একবার আলহামদুলিল্লাহ কইলে যে কি লাভ, এটা যদি আপনি পুরাপুরি গোপন কথাটা জানিয়ে লাইতেন, আপনি ঘুরে ঘুরে আলহামদুলিল্লাহ কইলে নইল, ঘুমাইতে ফালতুটা আলহামদুলিল্লাহ কই আবার ঘুমাইলে নইল, এরপরে নামাজের আগে দিয়া কইলে নইল, পরে দিয়া কইলে নইল, ডুব দেওয়ার আগে দিয়া ডুব দিয়া ভাইয়া সুবহানাল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ একটা ফেস লাগাই নিলেন। কিন্তু আমরা আলহামদুলিল্লাহর গুরুত্বটা এত বুঝছে না, মনে করছে এটা কোন লাগে কই আর কি, এটা কোন লাগে কোন না, এটার ফজিলত আছে, কই আলাইতাম নাকি। আল্লাহর নবী কয়, কেউ যদি আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া একবার আলহামদুলিল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না, একবার কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, এই যে বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, বিরাট এই খালি জায়গাটা, একবার যদি তুমি আলহামদুলিল্লাহ বলবা, এই খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, আমার আল্লাহ খালি জায়গা পরিমাণ সওয়াব
তোমার আমল নামায় দিয়ে দেবে।